জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 2 3 4 5 6 7 8 9 55 ক্রোশ, 90 পরিদেশ আর 8 রজ, প্রায় 56 ক্রোশ হলো। অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 14 যোজন। 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উৎসাহ খুবই ভালো, কিন্তু এখনো কাজ অসম্পূর্ণ। একদিনে কেবল 14 যোজন সেতু বানিয়েছি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যতক্ষণ 100 যোজন সেতু নির্মাণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজ থামাবো না। প্রভু শ্রীরামের নাম নাও এবং কার্যে অগ্রসর হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় সেই রাম? ওকে খুঁজে বের করে ওকে শেষ করে দেব। কাল ও সূর্যোদয় দেখতে পাবে না। দাদা, আমার তোমায় কিছু বলার আছে। প্রভু, বলো লক্ষণ, সব ঠিক আছে তো? সেতু নির্মাণের কাজ ঠিক চলছে তো? দাদা, আজ শুধুমাত্র 14 যোজন পর্যন্তই সেতু নির্মাণ হয়েছে। আরম্ভ ভালোই হয়েছে। 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? পর্যাপ্ত নয় দাদা, আমাদের কাছে সময়ই অবশিষ্ট নেই। যদি এইভাবে কাজ চলতে থাকে তাহলে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে শুধুমাত্র সেতু নির্মাণ করতে। এক একটা দিন গুরুত্বপূর্ণ দাদা। যদি 14 বছর সম্পূর্ণ হওয়ার আগে আমরা অযোধ্যায় না পৌঁছই তাহলে অযোধ্যায় ভরত দাদা নিজের প্রাণ। এই অবশিষ্ট দিনের মধ্যেই আমাদের এই সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছতে হবে। লঙ্কার সমস্ত সৈন্যের সাথে ওই রাবণকেও পরাজিত করতে হবে, বৌঠানকে সেখান থেকে মুক্ত করে আনতে হবে, আর অযোধ্যাতেও পৌঁছতে হবে। দাদা, এখন আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর তুমি বলছো যে 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? না দাদা, এই গতি যথেষ্ট নয়। লক্ষণ মিত্র, আমার সঙ্গে আসুন, আপনাকে কিছু দেখাতে চাই। এসো লক্ষণ। দেখুন প্রভু, আমাদের বীর বানর সেনা মুহূর্তের জন্য থামছে না। দিন রাত সেতু বন্ধন করছে। তাহলে সমস্যা কি মিত্র? সামগ্রী। 100 যোজন সেতু বন্ধনের জন্য পাথর পর্যাপ্ত নেই। এখন আর ভাবার সময় নেই দাদা। আমরা বরুণ দেবের কাছে প্রার্থনাও করেছি, আর ওনার কথা অনুযায়ী আমরা সেতু নির্মাণের চেষ্টাও করেছি।
কিন্তু তবুও সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। শুধু প্রত্যেকটা দিন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার কথা শোনো দাদা, এই সমস্যার এখন শুধু একটাই সমাধান, এই সমুদ্রকে শুকিয়ে এতে পথ বানাবো। আর তা নির্মাণ করতে তোমার কিছুক্ষণই সময় লাগবে। শুধু কিছুক্ষণের উত্তেজনার শাস্তি যুগ যুগ ধরে ভোগ করতে হয় লক্ষণ। কিছুক্ষণে লঙ্কায় যাবার পথ তো তৈরি হয়ে যাবে, কিন্তু সংসারের কাছে আরো একটি পথ খুলে যাবে, যে যখনই কোনো সমস্যা আসবে চেষ্টা নয়, ক্রোধের প্রয়োগ করো। আর এই পথ সংসারের সর্বনাশের কারণ হবে লক্ষণ। লক্ষণ, আমরা সেটা করব না যেটা সহজ, আমরা সেটা করব যা শুভ। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য এই ধর্মযুদ্ধে আমরা অধর্মের প্রয়োগ করব না। কিন্তু পাথর ছাড়া এই সেতু নির্মাণের কাজ কিভাবে সম্পূর্ণ হবে? আর অন্য কোনো জায়গা থেকে পাথর আনতে অনেক সময় অপচয় হবে। লক্ষণ, সেতু নির্মাণের কাজ থামবে না, বরং দ্রুত গতিতে এগিয়ে যাবে। প্রয়োজনীয় পাথরের যোগান দিতে যদি স্বয়ং হিমালয়কেও এখানে আসতে হয় তাহলে তিনি আসবেন, কিন্তু লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ হবেই। কিন্তু তা কিভাবে সম্ভব দাদা? এর উত্তর তো স্বয়ং হনুমান দেবে। আমার প্রভু স্বয়ং যা বললেন তার না কোনো প্রশ্ন হয় আর না কোনো উত্তর। প্রভু শ্রী রামচন্দ্রের কাজ পূর্ণ করার জন্য স্বয়ং হিমালয়ে আসবেন। জয় শ্রীরাম। এসো। তাহলে এই সেই রাম। এই বালককে মারার জন্য মেঘনাথ আমাকে পাঠিয়েছেন। কি হলো দাদা? কিছু না লক্ষণ, তুমি ওদিকে নিরীক্ষণ করো যে সেতু নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা। বানরদের উৎসাহ দাও। যথা আজ্ঞা দাদা। যাকে খুঁজছ সে এখানে, সম্মুখীন হও। অদৃশ্য হয়ে যুদ্ধ করছো, এ কেমন বীরত্ব? লুকিয়ে তারা যুদ্ধ করে যারা ভীত বা যাদের আত্মবিশ্বাসের অভাব আছে। যদি যশ চাও তাহলে প্রকট হও। আমার যশ চাই না, প্রবচনও চাই না। ছলনায় কিংবা শক্তিতে লক্ষ্য পূরণ করতে হবে।
যা হলো তোমার বধ। প্রভু শ্রীরাম কার সঙ্গে লড়াই করছেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এরকম অদৃশ্য মায়াবীর সঙ্গে জেতা তো অসম্ভব। এসো দাদা, আমরা দুজনে মিলে এই মায়াবীকে ঘিরে ফেলি। না লক্ষণ, ও আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ও যতই মায়া দেখাক, আমি ধর্মের পথে যুদ্ধ করব, একা। কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু দাদা, আমি যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। অন্তিমবার সতর্ক করছি, যদি আত্মসমর্পণ করো তাহলে প্রাণ নেব না তোমার। তোমার অন্তিম সুযোগ তুমি হারিয়ে ফেলেছ। আমার কাছে আর কোনো পথ নেই। श्रीरामचंद्र कृपालु भजु मन, हरण भव भय नाशम, नव कंज लोचन
আমাকে তুমি দেখতে পারো, কিন্তু আমার সঙ্গে জিততে তুমি পারবে না। পালিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে এবং তোমার এই তুচ্ছ বানর সেনাকে একাই শেষ করে দেব। আমাকে হত্যা করতে এসেছো তো? তাহলে এসো, আমাকে হত্যা করো। আমি কথা দিচ্ছি, যদি সফল হও তবে আমার সৈন্য আত্মসমর্পণ করবে, ওরা চলে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস? তবে তোমায় শেষ করতে তো ভীষণই আনন্দ পাবো। খুব ভালো, এই সংসারও দেখবে রাম নিজের ধনুর বাণ নিয়ে এক নিরস্ত্রের সাথে লড়েছে, তবুও মারা পড়েছে। লক্ষণ, যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এমনই হবে, সকলের সম্মুখে। এর মধ্যে আর দশাননের মধ্যে অনেক মিল আছে। এ লুকিয়ে এসেছে আর ও লুকিয়ে এসেছিল, এও সুযোগকে অপমান করেছে আর ও করেছিল। তাই যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এভাবেই হবে, সকলের সম্মুখে। কোনো বাধা যদি আসে, এভাবেই তা নষ্ট করে দেওয়া হবে বীরগণ। আমাদের কাছে আর অধিক সময় নেই, আর না রাবণের কাছে। আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ সম্পূর্ণ করব, সঠিক সময় লঙ্কায় পৌঁছব, তারপর রাবণের বিনাশ করে সীতাকে মুক্ত করব, আর সময় মতো অযোধ্যায় পৌঁছব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয়
শ্রীরাম, জয় শ্রীরাম। যে কোনো শুভ কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, তাই ওনাকে সম্মান জানাতে শিবলিঙ্গ স্থাপনা করে মহাদেবের আরাধনা করার ইচ্ছে আমার। এই স্থান রামেশ্বরম নামে পরিচিত হবে। প্রণাম পর্বতরাজ হিমালয়। প্রভু শ্রীরামচন্দ্রের দাস এই হনুমানের নিবেদন স্বীকার করুন। পর্বতরাজ হিমালয়, বহু যুগ ধরে আপনি অটল রয়েছেন, আর আমার প্রভু শ্রীরামেরও অটল বিশ্বাস যে ধর্মের কাছে অধর্ম পরাজিত হয়। সেই ধর্মের জয়ের জন্য সাগরে সেতু নির্মাণ হচ্ছে। আপনার সাহায্য একান্ত প্রয়োজন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার এক খণ্ড নিয়ে যাবার অনুমতি আমাকে দেন। আপনার এই সহযোগিতা ইতিহাস সর্বদা স্মরণে রাখবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु हाल चारी। রাবণ হনুমানের মতো খুবই শক্তিশালী, তাও আপনি রাবণকে কৈলাস তুলতে দেননি, কিন্তু হনুমান নিমেষে পর্বত তুলে ফেলল। এর কারণ এটা নয় তো যে সে আপনার অংশ? না দেবী, হনুমান এই কারণে পর্বত তুলতে পেরেছে কারণ তার মানসিকতা ও উদ্দেশ্য ছিল ন্যায়পরায়ণ। কিন্তু রাবণ তার শক্তি সিদ্ধ করতে অহংকারকে তার অস্ত্র করে কৈলাস পর্বত তোলার দুঃসাহস দেখিয়েছিল। আর অন্যদিকে হনুমান পরমার্থে রামের কাজ সিদ্ধ করার জন্য বিনম্রতার সাহায্য নিয়েছিল, হিমালয়ের থেকে অনুমতিও চেয়েছিল। ঠিকই বলেছেন, কিন্তু মহাদেব, হনুমান ভুলবশত একটা পর্বতখণ্ড ভূমিতে ফেলে দিয়েছিল, সে কি সামলাতে পারেনি? দেবী, যার মানসিকতা ন্যায়পরায়ণ আর উদ্দেশ্য সংসারের কল্যাণ করা, তার ভুলও সংসারের কাছে কল্যাণকারী হয়ে ওঠে। এই পর্বত নিয়ে যাচ্ছিল নারায়ণের কাজ সিদ্ধ করার জন্য। নারায়ণের কাজেই আসবে, ত্রেতা যুগে না হোক, দাপর যুগে তো বটেই। অর্থাৎ দাপর যুগে নারায়ণের পরের অবতার শ্রীকৃষ্ণ লীলার এক অভিন্ন অঙ্গ হবে এই পর্বত।
তখন এটা গোবর্ধন পর্বত রূপে পরিচিত হবে। আর তখন এই গোবর্ধন ইন্দ্রদেবের প্রকোপ থেকে সমগ্র বৃন্দাবনকে বাঁচাবে। নারায়ণের এই অবতারে প্রভুর স্পর্শ পায়নি তো কি হয়েছে? পরের অবতারে প্রভুর ক্রীড়াস্থল হবে এই পর্বত। কিন্তু এখন সময় রাম অবতারের, আর তার বাধাও কম নয়। প্রভঞ্জনী, তোমার বিষের ঔষধি তো দেবতাদের কাছেও নেই। তোমার বাঁধন এতই শক্ত যে হিমালয়কেও চূর্ণ বিচূর্ণ করতে পারে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যের দায়িত্ব তোমায় দিচ্ছি। সমুদ্রের ওই পারে আমাদের এক শত্রু আছে, রাম, যে লঙ্কাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার শিবিরে তুমি যাও আর সেখানে গিয়ে তাকে শেষ করে ফেলো। যখন রামই থাকবে না, তখন তার সৈন্যবল, তার বুদ্ধি, তার পথপ্রদর্শন কোনোটারই গুরুত্ব থাকবে না। আর কেউ লঙ্কায় পদার্পণ করার স্বপ্নও দেখবে না। যাও, সিংহনন্দের হাত থেকে তুমি বেঁচে গেছো রাম, কিন্তু আমার এই বিষধর সাপের থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার বিনাশের সংবাদ পেয়ে পিতা অত্যন্ত আনন্দিত হবেন, আর অন্যদিকে আমার মাতার ভ্রম চিরকালের মতো দূর হয়ে যাবে যে তুমি নারায়ণ। আমি এটা প্রমাণ করে দেব যে তুমি নারায়ণ নও, কেবল এক তুচ্ছ মানুষ তুমি রাম। প্রভু, যত পাথর ছিল সব বের করে নিয়েছি, এবার কি করব? হ্যাঁ প্রভু, এই দিয়ে তো 10 যোজন সেতুও তৈরি হবে না। যা ভয় ছিল তাই হলো, হনুমান এখনো ফেরেইনি। হনুমান আমার আশার প্রদীপ, ও কখনো অসফল হবে না। পবনপুত্র হনুমানের জয়! 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 জয় শ্রীরাম। পবনপুত্র হনুমানের জয়! পবনপুত্র হনুমানের জয়! এটা হনুমানের শক্তিতে হয়নি, এ হলো আমার প্রভুর ভক্তির পরিণাম। আপনারা জয় হনুমান নয়, জয় শ্রীরাম বলুন, আর এত উঁচু গলায় বলুন যে সেতু নির্মাণের পূর্বে রাক্ষসদের মনে ভয়ের বাতাবরণ তৈরি হয়। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয়
শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জয় শ্রীরাম। सालेहश्च अश्वकर्णेहश्च नवैर्यवंशेहश्च वानराः कुटजैर्अर्जुनैस्तालैस्तिकलैस्तिमिषैरपि बिल्वकैः सप्तपर्णैश्च कर्णिकारैश्च पुष्पितैः श्रुतैः च अशोकवृक्षैः জয় শ্রীরাম। सागरं समपूरयन् समूलामहच्च विमूलामहच्च आदपानहरिसत्तमाः इन्द्रकेतून इव उदम्य प्रजहुर्हर्यस्तरुन् 20 যোজন, 20 যোজন। 20 যোজন, 20 যোজন। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। 14 আর আজ 20। এবার সন্তুষ্ট তো লক্ষণ? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। श्रीराम 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 राम राम कहो जय श्री राम জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय श्री राम একুশ যোজন, 21 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 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দ্রুতগতিতে আমাদের সেনা এগিয়ে চলেছে। বাইশ যোজন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম! জয় শ্রীরাম! হনুমান কাকা, লঙ্কার কেবল 23 যোজন দূরে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! আজ রাতেই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে মিত্র। সৈন্যদের উৎসাহ দেখতে পাচ্ছেন তো? আদেশ করুন যাতে সমুদ্রের বাকি অংশ আমরা লাফ দিয়ে পার করতে পারি। আপনি আদেশ দিন যাতে আমরা রাবণ আর তার সৈন্যদলকে ধ্বংস করতে পারি। অধর্মের লঙ্কায় আমরা ধর্মযুদ্ধ শুরু করতে পারি। আমি বানর সৈন্যদের পরিশ্রম এবং উৎসাহকে সম্মান করি, কিন্তু যে কোনো কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। তাই ওনাকে সম্মান জানাতে যুদ্ধভূমিতে যাবার পূর্বে ওনার শিবলিঙ্গ স্থাপন করে আরাধনা করার ইচ্ছে আমার। অতি উত্তম ভাবনা শ্রীরাম। रघुकुल शिरोमणिः तत इत्यत्र महादेवस्य प्रतिष्ठायाः सज्जता अगस्त्य ऋषिः तस्य মহর্ষি অগস্ত্য, तद्वा दातुं सहायं প্রণাম। দীর্ঘজীবী হও। যে লঙ্কা আজ অব্দি কেউ দেখেনি, সেই লঙ্কায় পৌঁছানোর পথ তোমার সান্নিধ্যে তৈরি হচ্ছে। ধন্য রঘুকুল, ধন্য রঘুকুল নন্দন। আর মহাদেবের আরাধনা করাও উচিত। তিনি কেবল আপনার আরাধ্য নন, বরং তিনি মহাকালের রূপ। রাবণের কাল এই সেতু দিয়ে তার কাছে পৌঁছবে। এ স্থান বড় পবিত্র। এই শিবলিঙ্গ এর শোভা বৃদ্ধি করবে। এখানে হিমালয় থেকে নিয়ে আসা স্ফটিক শিবলিঙ্গই স্থাপিত হবে, আর তা স্থাপনের শুভ মুহূর্ত কাল সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে? কিন্তু এত শীঘ্র এমন বিশেষ শিবলিঙ্গ এখানে আনা অসম্ভব। আর হিমালয়ের মতো এমন বিশাল পর্বতমালায় শিবলিঙ্গ খোঁজা একেবারেই সহজ কাজ হবে না। ভ্রাতা লক্ষণ, যখন মাথায় প্রভু রামচন্দ্রের হাত থাকে তখন সবকিছুই সম্ভব। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন আপনার আরাধ্যকে স্থাপন করার জন্য আপনার এই ভক্তের যোগদান স্বীকার করুন। জয় শ্রীরাম! जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। ভোর হতে চলেছে। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে। হনুমান সময় মতো ফিরতে পারে। আমার হনুমানের উপর বিশ্বাস আছে, ও এক্ষুনি চলে আসবে।
ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছিলেন। এই বিশাল হিমালয় পর্বতে সেই বিশেষ শিবলিঙ্গ কোথায় পাবো আমি? ভোর হতে চলেছে রাম। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে আর বিধিমতো তার পুজো করতে হবে। মনে হয় না হনুমান সময় মতো ফিরতে পারবে। আমার হনুমানের উপর বিশ্বাস আছে, ও চলে আসবে ঋষিবর। মিত্র, লঙ্কা পর্যন্ত সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যরাও। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল। যার লক্ষ্য অন্যায়ের দমন, এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। প্রভু, আপনি কেন কষ্ট করবেন? এ তো এক সামান্য প্রাণী মাত্র। বহুদিন যাবৎ কুস্তি করা হয়নি, আজ বরং তা করে নি। অঙ্গদ, জয় শ্রীরাম। অতি উত্তম অঙ্গদ। যে সেনায় অঙ্গদের মতো বীর থাকে, তাদের বিজয়ী হতে নিয়তিও আটকাতে পারে না। প্রথমে ওই মায়াবী রাক্ষসের আগমন, আর এখন সর্পদানবের আগমন। সংকেত স্পষ্ট যে শত্রু ব্যাকুল আর ভীতও। সেই জন্যই সরাসরি যুদ্ধ না করে লুকিয়ে প্রহার করছে।
অসম্ভব! একের পর এক আমার সকল শক্তিশালী যোদ্ধাদের কি করে মারতে পারে ওই বনবাসী? বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। পুত্র, এই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। না, কখনোই না। এটা সত্যি হতে পারে না। আমি এটা কখনোই স্বীকার করতে পারবো না যে রামই নারায়ণ। না, হে করুণানিধি প্রভু শ্রীরাম, আপনার এই ভক্ত সেই বিশেষ শিবলিঙ্গ এখানে কোথাও খুঁজে পাচ্ছে না। শুভ সময় পেরিয়ে যাচ্ছে রাম, আমরা আর অপেক্ষা করতে পারবো না। হনুমান কাকা তো শিবলিঙ্গ নিয়ে এখনো ফিরলেন না। ভোর হতে চলল, শিবলিঙ্গ ছাড়া মহাদেবের আরাধনা কিভাবে করবেন? প্রভু, আপনি আমায় পথ দেখান। জয় শ্রীরাম। शंकर प्रिय मम द्रोही, शिव द्रोही मम दास। ते नर करही कलप भरी, घोर नरक महु बास। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः হে মহাদেব, আপনাকে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করুন আমাকে। श्री गुरु चरण सरोज
জয় শ্রীরাম। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। ইনি রামের আরাধ্য, রামের ঈশ্বর। রামস্য ঈশ্বরম। সেই জন্যই শিবলিঙ্গ আজ থেকে রামেশ্বরম নামে পরিচিত হবে। রামেশ্বরের জয় রামেশ্বরের জয় রামেশ্বরের জয় दारिद्र्यविदारणन्तं नमामि रोगपहरं नमामि। नमामि देवं परमावयङ्कं उमापतिं लोकगुरुं नमामि। नमामि दारिद्र्यविदारणन्तं नमामि रोगापहरं नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। রামের ঈশ্বর। দেখলেন দেবী কিভাবে তাঁর বাকচাতুর্য আর বিবেকের দ্বারা আমার প্রভু শ্রীরাম রামেশ্বরমের মানে বদলে দিলেন। তাই তাহলে আপনার দৃষ্টিতে রামেশ্বরমের অর্থ কি বলুন? রামের ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রামই ঈশ্বর, আমার ঈশ্বর, এই সংসারের ঈশ্বর, প্রতিটি কণা, সকলের শরীর ও মনের ঈশ্বর। তাই তো তিনি রামেশ্বর। আর এই স্থান ভক্ত আর ভগবান, অর্থাৎ আমার আর আমার আরাধ্যের অদ্ভুত সঙ্গম স্থান। তাই এই শিবলিঙ্গে শিবও আছেন, নারায়ণও আছেন, শঙ্কর আছেন আর বিষ্ণুও আছেন। তাই এই শিবলিঙ্গ শঙ্কর নারায়ণ শিবলিঙ্গ রূপে পরিচিত হবে। এমন অদ্বিতীয় শিবলিঙ্গ সংসারে আর দ্বিতীয়টি নেই, আর না কখনো থাকবে। রাম, শিবলিঙ্গ স্থাপন হয়ে গেছে। এখন তোমার মনের যা ইচ্ছা মহাদেবের কাছে চেয়ে নাও, উনি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করবেন। মহাদেব তো আরাধ্য আর নিজের ভক্তদের কর্ম অনুযায়ী ফল দেন, কিন্তু আমি আমার শক্তি এবং সৎকর্মকে আহ্বান করে বলছি, যে এই সেতুর সামনে স্নান করে রামেশ্বরমকে দর্শন করবে সে তার সকল পাপ থেকে মুক্তি পাবে, ব্রহ্ম হত্যার পাপের থেকেও মুক্তি পাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
ফিরেছ হনুমান? হ্যাঁ প্রভু, কিন্তু দেরি হলো। প্রভু, আপনার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি। যথাসময়ে এই শিবলিঙ্গ আমি আনতে পারিনি। প্রভু, আমার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি সফল হতে পারিনি প্রভু। সব থেকে বড় কথা, আমার উপর আপনার বিশ্বাসটাই ভেঙে গেল। না আমার হনুমান বিফল হতে পারে, না তার প্রয়াস। আর শ্রদ্ধার সঙ্গে করা কর্ম স্বয়ং ভক্তির পরাকাষ্ঠা। আর তুমি সেই ভক্তির মূর্তি হনুমান। আমার বিশ্বাস ছিল তোমার উপর যে তুমি শিবলিঙ্গ অবশ্যই আনবে। প্রভু, আপনি এই কথাগুলো আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তাই না? সান্ত্বনা তাকে দেওয়া হয় হনুমান যার সামর্থ্যে বিশ্বাস থাকে না। তুমি যে সফল হবে তাতে বিশ্বাস ছিল আমার। সেই জন্য তোমার শিবলিঙ্গ স্থাপনার জন্য স্থান রেখেছি আমি। দেখো, এবার এই বিশেষ শিবলিঙ্গ স্থাপনা তুমি করবে হনুমান। প্রভু, আমি? হ্যাঁ হনুমান, কারণ হনুমানের ভক্তিতেই রামের শক্তি লুকিয়ে। যাও। Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Nagendra Haraya, Trilochanaya, Asmandaragaya, Maheshwaraya, Nityaya Shuddhaya, Digambaraya, Tasmai Nakaraya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya. যে ভক্ত রামেশ্বরমের দর্শন করতে আসবে সে প্রথমে উত্তরে হনুমানের স্থাপন করায় শিবলিঙ্গের পুজো করবে। তবেই রামেশ্বরম দর্শনের পুণ্য সে লাভ করতে পারবে। আর এই নিয়ম অনন্তকাল ধরে পালন করা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। सर्वे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। सब लगे बनाने राम से जहाँ चाहो राह वहाँ होगी। সেতু পূর্ণ হলো, সেতু পূর্ণ হলো। শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে, শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র, লঙ্কা অবধি সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যদলও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য অন্যায়ের দমন। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহ। এই সেতু নির্মাণের দ্বারা
শ্রীরাম এটা প্রমাণ করলেন যে কোনো সমস্যার সমাধান নিরাশ হয়ে করা যায় না। কোনো বাধা নিবারণের দুটি পথ থাকে, হয় পথ খুঁজে বের করো, নয় নিজেই পথ বানাও। কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানে আর তা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে তার উদ্দেশ্য পূরণ কেউ আটকাতে পারে না। শঙ্খনাদ হতে হয় দেবে। শ্রীরামসেনার এই ধ্বজা সংসারের কাছে প্রেরণা, যে ভক্তি, বিশ্বাস আর কর্মের সেতু সংসারের সমস্ত সাগর পার করতে পারে। আর তার ইঙ্গিত দেবী সীতাও পেয়েছেন। জয় শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया। হঠাৎ আমার মন এত আনন্দিত হচ্ছে কেন? আমার স্বপ্ন আবার বাস্তবে পূরণ হতে আর অল্পক্ষণ বাকি আছে সীতা। সংবাদ পেয়েছি, সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বাসই হচ্ছে না, এখন তোমার শ্রীরামের চরণ যে কোনো সময় ওই সেতু স্পর্শ করবে সীতা। শ্রীরাম, আমার শ্রীরাম আসছেন ত্রিজটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে সেই যাত্রা প্রারম্ভ করেছে যার লক্ষ্য অন্যায়কে দমন করা। এই যাত্রা সংসারের কাছে প্রেরণা হবে যে যদি একতা থাকে, বিশ্বাস থাকে, পরিশ্রম থাকে আর উদ্দেশ্য শুভ হয়, তাহলে সকল অসম্ভব কার্যই সাধন করা সম্ভব। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে যাদের মন্ত্র বয়ম রক্ষামহ। এ রামের বীর সৈন্যের প্রতিজ্ঞা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। এবার আদেশ দাও দাদা, এই পাপের নগরী ধ্বংস করার। সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে, তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে। हनुमान अवध विहारी।
যার বিরুদ্ধে যাওয়ার সাহস বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই, সেই রাবণের কথা স্বয়ং তার পুত্রই অগ্রাহ্য করছে। আমি তোমার থেকে এটা আশা করিনি মেঘনাদ। আমি যা করেছি লঙ্কার জন্য করেছি পিতা। লঙ্কার যুবরাজ হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য ছিল। আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। যুবরাজের কর্তব্য, যুবরাজের কর্তব্যের সাথে কিছু নিয়ম জড়িত থাকে। তার মধ্যে সব থেকে বড় নিয়ম হলো নিজের রাজার আদেশের অবমাননা না করা। তুমি আমার অনুমতি না নিয়েই রামকে মারতে অসুর পাঠিয়ে দিলে। একবারও এটা ভাবলে না যে তোমার এই সিদ্ধান্তে এই সংসারের সম্মুখে দশাননের সম্মান কতখানি ক্ষুণ্ণ হবে। রামের শিবিরে উপস্থিত ওই তুচ্ছ বানরেরা এটাই ভাববে যে ওরা এখানে আসায় রাবণ ভীত হয়ে পড়েছে। সেই রাবণ যার একটি মাত্র গর্জনে এই সমগ্র ব্রহ্মাণ্ড থর থর করে কাঁপে, সে ভয় পেয়ে গেছে আর তাই লুকিয়ে থেকে প্রহার করছে। তোমার উপর আমার অনেক প্রত্যাশা মেঘনাদ, তাই তোমায় বোঝাচ্ছি, যুদ্ধ শত্রুর মনে ভয় ধরিয়ে দিয়ে তবে জেতা যায়, নিজে ভয় পেলে জেতা যায় না। পিতা আমায় ক্ষমা করবেন, কিন্তু যুদ্ধ তো রণনীতির দ্বারাও জয় করা যায়। আর যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাকে আপনার এই মেঘনাদ কি করে জীবিত ছাড়তে পারে? আমি জানি তুমি আমাকে অত্যন্ত ভালোবাসো, কিন্তু পুত্র, রাবণের কাছে নিজের আত্মসম্মান সব থেকে প্রিয়। ওই যে বনবাসী রাম, ও আমার শিকার। এই সিংহকে তার শিকারের সঙ্গে একটু খেলা করতে দাও পুত্র। মহারাজ লঙ্কেশ আজ্ঞা দিলে আমি কিছু বলতে পারি? বলো। এই সমস্যার মূল কারণ ওই সীতা। হ্যাঁ মহারাজ, প্রথমে দণ্ড তাকেই দেওয়া উচিত। মৌন হও। এই রাজসভায় সবাই যেন মনে রাখে, যতক্ষণ না রাবণ চাইছে কেউ পরামর্শ দেবার মূর্খতা করবে না। সীতা বন্দিনী নয়, বরং অতিথি। সে শাস্তি নয়, উপহারের অধিকারিণী। আর শীঘ্রই সে জীবনের সব থেকে বড় উপহার পেতে চলেছে। সীতা, পিতাশ্রী, সীতা মা, সীতা, সীতা, মারে। হে মহাদেব,
এ আমি কোন অপরাধের শাস্তি পাচ্ছি? নিজের কন্যাকে এই অবস্থায় দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন আমার? এরকম বলবেন না পিতাশ্রী। আর আপনি এই অবস্থায়, আর মাতা? তোমার চলে যাওয়ার পর আমরা এমনি ভেঙে পড়েছিলাম সীতা, কিন্তু রাবণের কারণে মিথিলা বিধ্বস্ত হয়ে গেছে। রাবণের কুনজর মিথিলার ওপরও পড়েছে সীতা, আর আমাদের রাজ্যকে হরণ করে জানি না কত নির্দোষকে হত্যা করেছে ও। আর এখন রাবণের সেনা অযোধ্যার বিনাশ করার জন্য এগোচ্ছে। সীতা, রাবণকে বাধা দেবে এমন ক্ষমতা কারণ নেই। অনেক কষ্ট সহ্য করার পর তোমার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। পিতাশ্রী, রাবণের অহংকার আর ওর পাপের বিনাশ হবে। পিতাশ্রী, শ্রীরাম আসছেন এখানে। সীতা, এবার আমি তোমাকে যা বলতে চলেছি তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমি বলেছি। যুদ্ধ এই সমস্যার সমাধান নয় সীতা, বরং আমি ভয় পাচ্ছি যে রাবণের এই রাগের কারণে রামের প্রাণ সংকট যেন না ঘটে। না পিতাশ্রী, এমন কখনো হবে না। শ্রীরাম রাবণকে পরাজিত করবেন। এ তোমার ভুল ধারণা সীতা, তুমি বুঝতে পারছো না। রাম যদি লঙ্কায় এসেও পড়ে তবুও রাবণের বধ করতে পারবে না, কারণ রাবণ ব্রহ্মদেবের বর প্রাপ্ত। যমরাজ রাবণের দাস। তুমি জানো রাবণের নাভিতে অমৃত কলস আছে। যদি রাম রাবণের ওপর প্রহার করে তাহলে কলস ভেঙে পড়বে, আর রাবণের শরীরে অমৃত ছড়িয়ে ওকে অমর করে তুলবে। আমি সম্ভাবনার সব দিক বিবেচনা করেছি। সীতা, মিথিলাধিপতি তোমার পিতা তোমার কাছে প্রার্থনা করছে। সীতা, বাস্তবকে গ্রহণ করো। রাবণের প্রস্তাব স্বীকার করে নাও সীতা, স্বীকার করে নাও। আর অনেক অসহায়কে এবং তোমার রামকে বাঁচাও সীতা। ওনার প্রাণ সংকটে আছে, রামের প্রাণ সংকটে আছে। কন্যা, সময় সমাপ্ত, চলো কারাগারে। কন্যা, পিতাশ্রী, পিতাশ্রী, সীতা, পিতাশ্রী। আমি তোমায় যা বললাম তার পালন অবশ্যই করো। রামের প্রাণ সংকটে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।
উত্তম, আমি তোমার মায়ায় অত্যন্ত প্রসন্ন অমারুত। শিকার, শিকারি আর ফাঁদ তিনটেই প্রস্তুত। এবার খেলা শুরু। শুধু নিয়তি নয়, এখন প্রকৃতিও আমাদের পরীক্ষা নিচ্ছে দাদা। আমাদের এই সমস্যা এত সহজে দূর হবে না। ধর্মের পথ পুষ্প দিয়ে নয়, কাঁটা দিয়ে ভরা থাকে লক্ষণ। ধর্মের পথে বিজয়ী হতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের নির্ভীক হয়ে এগিয়ে যেতে হবে। একে অপরের হাত ধরে এগিয়ে চলুন। আমাদের উদ্দেশ্য এক, আমরা এক। তোমাদের মধ্যে আমি আছি, আর আমার মধ্যে তোমরা আছো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হঠাৎ এই উৎসব কিসের? আরো জোরে বাজাও, এখন উৎসব করার সময়। যুদ্ধ শুরু হওয়ার আগেই সমাপ্ত হয়েছে। লঙ্কেশ জয়ী হয়েছেন। বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা, বয়াম রক্ষামা। এবার আমাদেরকেও আর অশোক বাটিকায় পাহারা দিতে হবে না। সে কি যুদ্ধ, বিজয়? অনেক গুণগান করতে না নিজের রামের, পেয়েছ উত্তর? আমরা তো আগে থেকেই জানতাম যে যুদ্ধের এটাই পরিণাম হবে। আবার কি? একজন সাধারণ বনবাসী কটা বানরকে নিয়ে এসে লঙ্কেশ্বর রাবণকে হারাবে? যে লঙ্কেশের কাছে কাল পরাজিত হয়েছে, তার সম্মুখে ওই নর কিভাবে দাঁড়াবে?
এই অভাগিনীর তো এমনিতেই কপাল পোড়া। চলো আমরা লঙ্কেশের বিজয় উৎসব পালন করি। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধুই মস্তক। যখন সত্য জানতে পারবে তখন রাম নাম জপ করা নিজে থেকেই ছেড়ে দেবে। বন্ধ করো এসব। কেন বিরক্ত করো ওকে? চলে যাও এখান থেকে, যাও। ত্রিজটা, এরা কেন উৎসব পালন করছে? কোন বিজয়ের কথা বলছে এরা? আমি সংবাদ পেয়েছি লঙ্কেশ মায়াবী অসুরদের সেনা পাঠিয়েছিলেন শ্রীরামকে হত্যা করার জন্য। সেই জন্যই এরা। কি আক্রমণ? শ্রীরাম, ত্রিজটা কোথায় আমার শ্রীরাম? উনি ঠিক আছেন তো? জানি না, কিন্তু এই আনন্দ দেখে মনে হচ্ছে উনি হয়তো জয়ী হয়েছেন। কে জানে কোনো অনিষ্ট হয়েছে কিনা। না, আমার শ্রীরাম থাকতে কোনো অনিষ্ট হবে না। আমার শ্রীরাম আসবেন, সব বাধা পেরিয়ে আসবেন, সব সীমা অতিক্রম করে আসবেন। উনি আমার জন্য আসবেন ত্রিজটা। প্রার্থনা করছি তোমার বিশ্বাসের জয় হোক। 10 লোকের অধিপতি লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এই উৎসবের ধ্বনি শুনতে পাচ্ছ তো? লঙ্কা উৎসবে মেতেছে, কারণ আজ বিনাশ ঘটেছে লঙ্কার শত্রুরও আর তোমার আশারও। বলেছিলাম আমি তোমাকে যে তোমার এই বিশ্বাস ধূলিসাৎ হয়ে যাবে। কি ভেবেছিলে তুমি? তোমার ওই রাম কিছু বানরের সাহায্য নিয়ে দশাননকে পরাস্ত করবে? এক তুচ্ছ মানুষ রাক্ষস রাজ রাবণকে পরাজিত করবে? সত্যি বলতে কি তোমার নিরন্তর প্রশংসায় অনেকবারই মনে হয়েছে যে রাম কোনো দিব্য পুরুষ, কিন্তু ভ্রান্ত ছিল তোমার বিশ্বাস। সমগ্র সংসার আজ দেখল রামের শৌর্য। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে। তবে শুধু তার মস্তক। নারীরা এত জেদি হয় কেন? কি পেলে তুমি এই পতিব্রতা ধর্ম পালন করে? আমি এই উপহার তোমার জন্য নিয়ে আসতে চাইনি। আমি চাইনি যে তুমি অশ্রু বিসর্জন করে সময় নষ্ট করো। কিন্তু কি করব? প্রতিশ্রুতিবদ্ধ তো,
যদি তুমি এত জেদি না হতে তাহলে এই দৃশ্যের সাক্ষী থাকতে না। এই নিয়তি তুমি নিজেই বেছে নিয়েছ সীতা, আমি নই। দেখো, রামের মস্তক ছিন্ন করতে ততটা আনন্দ পাইনি যতটা আমি ভেবেছিলাম। এই পাপ আমার নয়, তোমার। নাও, আমি প্রতিশ্রুতি পালন করলাম, নিয়ে এসেছি তোমার রামকে তোমার সম্মুখে, তবে শুধুই মস্তক। অবশেষে আমরা লঙ্কায় পৌঁছে গিয়েছি। এবার আদেশ করো দাদা, এই পাহাপ নগরীকে ধ্বংস করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। কি হলো? এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। অসম্ভব! 100 যোজন পার করে এরা কিভাবে এলো? এবার কি করব? আমরা কি করব? মহারাজকে সংবাদ দিতে হবে। সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে, তোমার অটুট ভালোবাসার আশা পূরণ করতে, আর লঙ্কার বিনাশ করে তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম না 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 না, এ হতে পারে না। আমার শ্রীরাম আমায় ছেড়ে যেতে পারেন না। এ কি করে হতে পারে? যা দেখছি তা সত্য কেন মনে হচ্ছে না? বিশ্বাস করতে পারছি না যে আপনি নেই। মৃত্যু আগে আমায় কেন গ্রহণ করলো না? কেন দেবতারা আমাকে সংকেত দিলেন না? কেন মহাদেব আমার পাশে থাকলেন না? কেন আমার মন মানতে চাইছে না যে এটা আপনি? প্রত্যক্ষের প্রমাণের প্রয়োজন পড়ে না সীতা, নিজের নিয়তি স্বীকার করো। বুঝতে পারছি একজন মানুষের ছোট্ট হৃদয় এত বড় শোক সামলাতে পারছে না, কিন্তু কি করবে? সত্যকে তো আর অস্বীকার করা যায় না। না, মিথ্যে বলছো তুমি। যতক্ষণ আমার শ্রীরামের হাতে ধনুক আছে, কালও ওনাকে স্পর্শ করতে পারবে না। এটা সত্য নয়, হতে পারে না, এ সত্য নয়। তোমার পিতার বন্দিদশা মিথ্যে, রামের ছিন্ন মস্তক মিথ্যে, কিন্তু এটাও কি মিথ্যে? এই ধনুকটি চিনতে পারছো তো? এটা তোমার ওই বনবাসীর ভেঙে যাওয়া ধনুক, যার ভরসায় বলেছিলে কালও নাকি তাকে ছুঁতে পারবে না। ওর মস্তক ছিন্ন করার আগে এটা ভঙ্গ করা হয়েছে। তুমি মেনে না নিলেও সত্যটা বদলাবে না সীতা। অসম্ভব! এত বড় সেনাবাহিনী সাগর পার করে চলে এলো। লঙ্কা সংকটে রয়েছে, লঙ্কেশকে জানাতে হবে। যাও। শুনতে পেলে না? শত্রু দ্বারে পৌঁছে গেছে। মহারাজকে সংবাদ দাও। যাও। লঙ্কেশকে এই অশুভ সংবাদ দেওয়ার সাহস কার মধ্যে আছে? যার মুখ দিয়ে এই সংবাদ বেরোবে তার মস্তক ধর থেকে আলাদা হয়ে যাবে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। ওই চূড়া থেকে আমরা সম্পূর্ণ লঙ্কা দেখতে পারবো। মুখ্য সেনাপতি আমার সঙ্গে চলুন। আমরা ওখানেই আমাদের শিবির বানাবো। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম।
সাবধানে লক্ষণ। হ্যাঁ দাদা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহারাজ যদিও বা দয়া করে দেন, কিন্তু তুমি যদি এক্ষুনি ওনার কাছে এই সংবাদ নিয়ে না যাও, তাহলে তোমার মস্তক ধর থেকে আমি আলাদা করে দেব। যাও। জ্ঞানী হলো সেই যে দুঃখের মেঘে ঢেকে থাকা আশার আলোকেও দেখতে পায়। আর তুমি তো পরম বিদুষী। ভাবো, স্বামীর মৃত্যুর পরে তো তুমি পতিব্রতা ধর্ম থেকে মুক্তি পেয়েছ। এখন তুমি নির্দ্বিধায় লঙ্কার পাটরানী হতে পারো। ঐশ্বর্য আর সুখ বেছে নাও। আমি কথা দিচ্ছি, নতুন জীবনে তোমাকে কোনো দুঃখ ভোগ করতে হবে না। মেনে নাও, আমরা দুজন একসঙ্গে এই সংসারে রাজত্ব করব। মিথিলা আমার অধীনে, আর অযোধ্যা অতি শীঘ্রই পরাস্ত হবে। তাই বন্ধ করো এই ব্যর্থ বিলাপ, আর আমার হাত ধরো। মহারাজ, মহারাজ, অভয় দিন। রাম আর তার সেনাবাহিনী লঙ্কার কাছে পৌঁছে গেছে। আমার আশা সমাপ্ত হয়নি, তোমার মায়া সমাপ্ত হয়েছে রাবণ। আমার বিশ্বাস আমার হাত ছাড়েনি, বরং কাল তোমার হাত ধরে ফেলেছে। আর এখন আমার আর কোনো আশ্বাসের প্রয়োজন নেই, কারণ আমার শ্রীরাম এসে গেছেন। কারণ আমার শ্রীরাম এসে গেছেন। রাম এসেছে, কিন্তু ফিরে যেতে পারবে না। আজ যেভাবে আমার মায়ার বিনাশ হয়েছে, সেইভাবেই তোমার চোখের সামনে তোমার রামের প্রাণ হরণ করব আমি। রাম লঙ্কার দিকে নয়, তার মৃত্যুর দিকে অগ্রসর হয়েছে। সমগ্র সংসার দেখবে, ওখানে রামের রক্ত ঝরবে, আর এখানে তোমার অশ্রু। রাবণ তার প্রতিশ্রুতি থেকে কখনো বিমুখ হয় না। কোথায় রাম? আমিও তো দেখি। একজন সাধারণ মানুষ কোন সেনা নিয়ে এসেছে? विजय दुन्दुभेदां ययुर्णवा वनरवा
রাম এখানে আসেনি, আনা হয়েছে। আমার বিশ্বাসঘাতক ভাই এনেছে। জানো সুখ, বিভীষণ নিজেই বলতো যে আমি ওর পিতৃসম। দেখো, আজ নিজের পিতৃসম ভ্রাতাকে ছেড়ে এক অপরিচিত বনবাসীর চরণে পড়ে আছে। রামের শিবিরের বিষয় জানার জন্য আমি গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু লঙ্কার বিষয় জানার জন্য রামের কোনো গুপ্তচরের প্রয়োজন পড়েনি। লঙ্কার সব রহস্য, সব দুর্বলতা বলে দেবে ওই বিশ্বাসঘাতক। তুমি তো ওদের শিবিরের সকলকে চেনো। হ্যাঁ মহারাজ। জানাও ওদের পরিচয়। মহারাজ, ওই যে বলকলধারী, জটা জুটো, বলিষ্ঠ গড়নজার, সেই গৌরবর্ণ বীর, উনি রামের ভ্রাতা লক্ষণ মহারাজ। পরিচয় জানতে চেয়েছি, গুণগান গেও না, সংক্ষেপে বলো। হ্যাঁ মহারাজ। আর ওই যে বানরদের মধ্যে সব থেকে আলাদা পবনপুত্র হনুমান। জানি, চিনি ওকে। আর ওই যে উনি বানর রাজ সুগ্রীব মহারাজ, মহাবলী বালির ভ্রাতা, বর্তমানে কিষ্কিন্ধার রাজা। মূর্খ, রাজ্যপাট ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছে। আর ওরা নল আর নীল, ওরা দুজনেই সেতু নির্মাণ করেছে মহারাজ। আর ওই যে বালির পুত্র অঙ্গদ, রাম নিজের সেনাবাহিনীতে বালকদেরও স্থান দিয়েছে। আর ওই যে জাম্বুবান, অত্যন্ত বীর, সত্য যুগ থেকে জীবিত চিরঞ্জীবী, দেব আর অসুরের। অন্যদের কথা বলো। আর ওই যে হনুমানের পিতা কেশরী। দুই বৃদ্ধ, কিছু বালক, কিছু মূর্খ বানর সহ দুই বনবাসী আর এক বিশ্বাসঘাতক। রাবণের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে এসেছে। রাম কোথায়? দেখতে পাচ্ছি না কেন? ওই যে ওইখানে। উনি আমার ভ্রাতা, লঙ্কাধিপতি দশানন রাবণ। এই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই যে শ্রীরাম। কেবল রাম। আজ আমার রক্তপাত করতে ইচ্ছে করছে না, নয়তো তোমার প্রাণ হরণ করতাম। শেষবারের মতো সাবধান করে দিলাম, লঙ্কায় তোমাকে স্বাগত রাম। প্রভু, উনি আমার ভ্রাতা, লঙ্কাধিপতি দশানন রাবণ। লঙ্কেশ বলেছেন যে বন্ধুত্ব সব সময় সমানে সমানে করা উচিত। আপনি লঙ্কার রাজার বন্ধুত্বকে স্বীকার করুন আর এই বনবাসীর সঙ্গ পরিত্যাগ করুন। তাহলে এই হলো রাবণ, যে আমায় প্রলোভন দিয়েছিল যাতে আমি আর বানর জাতি কলঙ্কিত হই। এই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
মিত্র দাঁড়াও। রাবণ! যথার্থই বানর, বিনা নিমন্ত্রণে যে কোনো স্থানে পৌঁছে যাওয়া স্বভাব তোমাদের। কালো বিনা আমন্ত্রণেই এসে পৌঁছই পাপী। এই রাক্ষস তোমাকে আর তোমার রামকে বিনাশ করবে, স্বর্গের মতো তোমাদের কিষ্কিন্ধাকে নরক করে দেবে, আর সীতার মতোই রুমা আমার হবে। রাক্ষস বিবাহ করব তাকে। হয়তো নিয়তি চান যে আজকে রক্ত ঝরুক। মনে পড়ল প্রহার, সুগ্রীব আমি, সেই মহাবলী বালির ভাই, যে তোমাকে 6 মাস বাহুবেষ্টনীতে আবদ্ধ করে রেখেছিল। আমি তোমার সঙ্গে খেলতে আসিনি, তোমার ঘৃণ্য খেলা শেষ করতে এসেছি। জয় শ্রীরাম। তুমি নিজের পরিচয় দিয়েছ বানর, এবার আমার পরিচয় জানো। এই হাত দিয়েই কৈলাস তুলে নিয়েছিল দশানন। বীর নিজের পরিচয় প্রহারের পরেই দেয়। রাক্ষস আমি, রাক্ষস রাজ রাবণ। তুমি বালিরই ভাই তো? মনে তো হচ্ছে না। ভীরুরা সর্বদা অন্যের শক্তির উদাহরণ দিয়ে থাকে। তোমার ভ্রাতা বালি প্রকৃত বলবান ছিল, সর্বশক্তিশালী ছিল, আর তুমি তাকে এক তুচ্ছ বনবাসীর হাতে হত্যা করালে, তাও ছলনার দ্বারা। কাপুরুষ তুমি। নিজের মায়া দ্বারা দেবী সীতার হরণকারীর মুখ থেকে ছলনার কথা ভালো লাগে না। এক কাপুরুষ আমাকে বীরত্বের শিক্ষা কিভাবে দেবে? বলি আর কিষ্কিন্ধার সঙ্গে আমার শান্তির সন্ধি ছিল বানর। নতুন রাজা হিসেবে তোমার উচিত ছিল সেটার সম্মান রাখা। যে রাক্ষস নারীকে সম্মান করতে জানে না, তার আবার কিসের সম্মান? আজ শ্রীরামের ঋণ শোধ করে দেব। ঋণ আমি পরিশোধ করব বালির মিত্রতার। এই রাক্ষস তোমাকে আর তোমার রামকে বিনাশ করবে। স্বর্গের মতো তোমাদের কিষ্কিন্ধাকে নরক করে দেব, শ্মশান বানিয়ে দেব, আর সীতার মতোই রুমা আমার হবে। রাক্ষস বিবাহ করব তাকে।